ডিসেম্বর মাস চলতেছে। ডিসেম্বর মাসের 31 তারিখের রাত, যেটা আমরা সহজেই ইংলিশে সবাই চিনি 31st নাইট। দিনটা বললে আমরা সবাই ভালোভাবে চিনি এবং ভালোভাবে আমরা অনেকে উদযাপন করি। রাতের বেলায় যুবকরা দেখা যায় বিভিন্ন বাজি ফুটায়। অনেক সময় মানুষের কষ্ট হয় এই বাজির কারণে, হয় কিনা? এইগুলো হলো অপসংস্কৃতি। ইসলাম আমাদেরকে বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, আল্লাহর নবীর হাদিস। আসলে আমরা ইসলাম ধর্ম আমরা যারা গ্রহণ করেছি, আমাদের দেমাগের মধ্যে একটা জিনিস প্রবেশ করেছে, যেটা ইহুদি খ্রিস্টানরা আমাদের দেমাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিভাবে? যে সহজ একটা বলি আমাদের মুখের মধ্যে আছে, ধর্ম যার যার উৎসব সভা। আচ্ছা, ধর্ম যার যার উৎসব সভা। আমাদের ঈদের দিন কি কোনো হিন্দুরা উৎসব করে? বলেন করে? আমাদের রমজান মাসে কি হিন্দুরা আনন্দ করে? কিন্তু আমরা মুসলমান হিন্দুদের পূজার মধ্যে গিয়ে চলে যাই। আমরা মুসলমান আরবি নববর্ষ আমরা খবর রাখি না, আরবি তারিখ জানি না। আমরা মুসলমান রমজান মাসে রোজা রাখি কিসের ভিত্তিতে? ওয়াল কমার, আল্লাহ কোরআনের মধ্যে বলেন চন্দ্র। এই চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা কুরবানির ঈদ করি, চাঁদ দেখে আমরা রমজানের ঈদ, চাঁদের মাধ্যমে হজ পালন হয়। আল্লাহ তাআলা চাঁদ সূর্যের মাধ্যমে পুরো পৃথিবীর নিজাম চালিয়েছেন। অথচ আমরা আরবি তারিখ জানি না, আরবি তারিখের খবরই রাখি না। যদি আমাদের আরবি তারিখ জিজ্ঞেস করা হয়, 99% আমরা বলতে পারবো না আরবি কোন তারিখ। কিন্তু ইংরেজি তারিখ আমরা বলতে পারবো। হ্যাঁ, ইংরেজি তারিখ বলতে পারা এটা কোনো দূষণীয় না। কিন্তু ইংরেজি নববর্ষ যেটা 31 তারিখ তথা 31st নাইট, রাতের বেলায় যেটা উদযাপন করা হয়, এটা সম্পূর্ণ ইসলামের মধ্যে হারাম। কারণ ওই রাতে যে বাজিগুলো ফুটানো হয়, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। নাউযুবিল্লাহ। কষ্ট দেওয়া এটা কি ইসলামে জায়েজ আছে নাকি হারাম? আল্লাহর নবীর হাদিস আছে, ইদায় মুসলিম হারামাস, একজন মুসলমান কষ্ট দেওয়া হলো হারাম। নাউযুবিল্লাহ। তো আমরা যারা এইভাবে মানুষকে কষ্ট দেই, আল্লাহ তাআলা একটা আয়াত বলেছেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ তাআলা বলে যারা মানুষকে কষ্ট দেবে কিয়ামতের ময়দানে, এই যাকে কষ্ট দিয়েছে তার বোঝা এই বান্দা বহন করবে। নাউযুবিল্লাহ। আর ওই রাতে আমরা যারা গান বাজনার অনুষ্ঠান করি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াত তো আমাদেরকে জানিয়ে দিলেন, ওমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস। গান বাজনা সম্পূর্ণ হারাম। আল্লাহর নবীর হাদিস রয়েছে, আল গিনা মা ইউমিতুন নিফাক, গান মানুষের অন্তরের মধ্যে নিফাক তৈরি করে। আমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে লিপ্ত হব, কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা যখন বলবে, এ বান্দা ওয়ান্তাযিল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও, আমরা অনেকেই লুকিয়ে থাকবো। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সূরা আর-রহমানের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা যখন অপরাধীদেরকে বলবে তোমরা পৃথক হয়ে যাও, আমরা লুকিয়ে থাকবো, আমাদের একটা চিহ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে ধরিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য এই সমস্ত গুনাহ থেকে বাঁচা দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে বাঁচার জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। 31 তারিখ দিবাগত রাত আমরা সমাজের মধ্যে যারা আছি, আমরা কেউই গান বাজনার অনুষ্ঠান করব না। সবাই করব না তো ইনশাআল্লাহ? এবং আমাদের সমাজের মধ্যে যদি কেউ গান বাজনার অনুষ্ঠান করে, এই ব্যাপারে কি আমরা সবাই এক থাকবো নাকি ভিন্ন হয়ে যাব? এক থাকবো ইনশাআল্লাহ।